ঘরের ছেলে মেয়েরা এগিয়ে আসুক, সাধারণ ঘরের ছেলে মেয়েরা এগিয়ে আসুক। মেয়েরা কেন তাদের বিয়ে হয়ে যাবে 14-15 বছরে? ওরা পড়াশুনো করবে, তাই কন্যাশ্রী করা হয়েছে। শুধু স্কুলে নয়, স্কুল কলেজ একদম ইউনিভার্সিটি পর্যন্ত। তপশিলি বন্ধুদের, আদিবাসীদের শিক্ষাশ্রী আছে, স্কলারশিপ, হস্টেলের টাকাও পায় তারা। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। ওবিসিদের জন্য ওই হাদা ভোদারা জানে না, না জেনেই বাংলাকে বলে ওরা নাকি কিছু পায় না, খোঁজই রাখে না, সবটাই পায়। একটা ডিপার্টমেন্ট যেমন সুন্দরবন ডেভেলপমেন্ট, সুন্দরবনের ওইটুকু অঞ্চল দেখে, কিন্তু বাদবাকি সব ডিপার্টমেন্টের টাকা ওখানে যায়। মনে রাখবেন, বিষ্ণুপুরী ঘরানায় যে আপনাদের মেলা হয়, সঙ্গীত সম্মেলন হয়, তাতে কি শুধু বিষ্ণুপুরের লোকেরা থাকে? বাইরে থেকে কত লোক আসে, কত লোক আসে। আর ঘরে ঘরে এটার নাম আছে। আমি সঙ্গীত জগতের যত লোককে চিনি, আমাকে সন্ধ্যাদি বলতেন, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, বিষ্ণুপুরী ঘরানার এই যে সঙ্গীতের যে সুর সাধনা, যারা সঙ্গীতের সাধক তারা এটা বুঝতে পারবে এই সুর সাধনার কি মর্ম। ক্লাসিক্যাল সঙ্গীতের একটা আলাদা ঘরানা আছে, সেই ঘরানা কিন্তু বিষ্ণুপুরের সুর সাধনার একটা অংশে থাকে মিশে। তাই বিষ্ণুপুরে যেমন জয়চণ্ডী পাহাড় আছে বাঁকুড়ায়, বিষ্ণুপুর সাব ডিভিশনে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটিও করা হয়েছে। এখানে যেমন ইউনিভার্সিটি এই জেলায় হয়েছে, মেডিকেল কলেজ বিখ্যাত, স্কুলগুলো বিখ্যাত, টিচাররা এত ভালো পড়াশোনা করায় এবং পিতামাতারা এত যত্ন করে, যা তাদের ছেলে মেয়েদের দেখে গর্বে আমাদের বুক ভরে যায়। এই জেলায় মাথায় রাখবেন। আমি তো চাই আপনারা বাংলায় সবসময় প্রথম থাকুন, আপনারা সবসময় মানসিকতায় প্রথম থাকুন, সংস্কৃতিতে থাকুন, সুর সাধনায় থাকুন, কাজের মাধ্যমে থাকুন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মই আমাদের ধর্ম, ভাগাভাগি করা আমাদের ধর্ম নয়। আপনাদের পাশেই জয়রামবাটি কামারপুকুর, ওখানেও আমি ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি এবং 10 কোটি টাকা দিয়েছি। কামারপুকুরের মহারাজারা মা শারদার জন্মস্থান, তীর্থস্থান, আমি দেখে এসছি, অনেকবার গেছি। তারা আমাকে সাদা বোঁদে পাঠায়। ওখানেও আমার চন্দ্রকোনার মিটিংয়ে আমার সারদা মিশরের কিছু মা বোনেরা ছিলেন, তারা আশীর্বাদ নিয়ে এসেছিলেন। মনে রাখবেন, এই মানুষগুলো খুব সাহায্য করে আমাকে, ঝড় জল বন্যায় যে কোনো কাজে ভীষণভাবে সাহায্য করে। আর বিজেপি কি বলে? ভাগাভাগি করে আমরা হিন্দুদের রাজ্য করতে চাই। ওদের জিজ্ঞেস করুন, তুমি হিন্দু ধর্ম চেনো? তুমি জানো স্বাধীনতা আন্দোলনের সময় তোমার জন্ম হয়েছিল পার্টির? হ্যাঁ, আমাদের পার্টি তো ধরুন অনেক পরে আমি কংগ্রেস থেকে ভেঙে এসে, মানে আমাকে যখন তাড়িয়ে দেয় তখন আমি তৃণমূল কংগ্রেস তৈরি করি, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ তো ছিল। আপনারা কোথায় ছিলেন যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষার প্রসার ঘটালেন, বিধবা বিবাহ চালু করলেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করলেন, রবীন্দ্রনাথ কলম ধরলেন, সঙ্গীত ধরলেন, নজরুল গান ধরলেন, দেশবন্ধু ত্যাগ করলেন, বিনয় বাদল দীনেশ লড়াই করলেন, বুড়ি বলমের তীরে বাঘাযতীন লড়াই করলেন, ক্ষুদিরাম গান গেয়ে বললেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়
দেখবে ভারতবাসী গান্ধীজি থেকে নেতাজি, রবীন্দ্রনাথ থেকে নজরুল ইসলাম, আপনাদের এখানে রামকিঙ্কর বেজ, যামিনী রায় থেকে শুরু করে অনেক বিখ্যাত মানুষের জায়গা এই বাঁকুড়া, এই বিষ্ণুপুর। আপনারা কি ভাবেন আমরা খোঁজ রাখি না? সারদা মা, আমি সার্কিট হাউসে দেখেছি একটা সারদা মায়ের ছবি, একটা যামিনী রায়ের, একটা কিঙ্কর বেজের ছবি থাকে গভর্নমেন্টের। এটা আমাদের গর্ব। আর সেই বাংলাকে আজকে কোথায়? আমার ওপর ওদের খুব রাগ। কেন বলুন তো? সবাইকে কিনে নিতে পেরেছে, আমাকে পারেনি। ওরা জানে আমি সব ভয় টয় পাই না। সারা জীবনে এত পিটিয়েছে আমায় সিপিএম আর বিজেপির আমলেও সব টাকা বন্ধ। এই যে বলছিল আপনাদের প্রার্থী 2 লক্ষ কোটি টাকার ওপর আমরা পাবো, আমাদের টাকা দেয় না। আমাদের টাকা জিএসটি তুলে নিয়ে যাচ্ছে, সেই টাকা আমাদের দেয় না। আর প্লাস সিপিএম জমানার 6 লক্ষ কোটি টাকা আমাকে শোধ করতে হয়েছে ঋণ বাবদ, ইন্টারেস্ট বাবদ। তা সত্ত্বেও একটা স্কিম বন্ধ হয়েছে আমাদের। কি সরকারি কর্মচারীরা, টিচাররা 1 তারিখে মাইনে পান কি পান না? 25% ডিএডিআর পেয়েছেন কি পাননি? লক্ষ্মীর ভাণ্ডার পান কি পান না? আগের বারে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, প্রথম 500 দিয়ে শুরু করেছিলাম, এখন 1500 হয়েছে। আর শিডিউল কাস্ট, শিডিউল টাইপদের 200 টাকা বেশি। ওরা ভোটের আগে বিহারে দিল 8000 ঘুষ, তারপরেই ফুস, তারপরের দিনই বুলডোজার। যেই রেজাল্ট বেরিয়ে গেল অমনি বুলডোজার বলছে ফেরত দাও। একটা টেলিভিশন থাকলে পাবে না ঘরে, ফোন থাকলে পাবে না, একটা দেয়াল পাকা হলে পাবে না। আয়ুষ্মানে নেওয়া, লক্ষ্মীর ভাণ্ডারও নয়, আর বেটি বাঁচাও বেটি পढ़ाई कहा गया। मेरे को पता भी नहीं है। পাবলিসিটি ছাড়া 100 দিনের কাজে কাজ করিয়ে টাকা দেয়নি, যেন মনে হচ্ছে ওদের টাকা, এটা যে ওদের হকের টাকা এটা ভুলে গেছিল। দিল্লিতে যে গরিব লোকগুলো গিয়েছিল 100 দিনের কাজে, তাদের মারা হয়েছে, পেটানো হয়েছে, অ্যারেস্ট করে আমার এমপিদের থানায় লকআপে নিয়ে গেছে, প্রত্যেকের নামে এফআইআর করে নোটিশ দিয়েছে। এত বর্বর দল এরা, এত নিষ্ঠুর দল এরা। আমরা কিন্তু তাদের টাকা ফেরত দিয়েছি, যারা কাজ করে টাকা পায়নি, আমরা দিয়েছি রাজ্য সরকার থেকে। এবং আমরা 100 দিনের কাজ যেদিন গান্ধীজির নাম ওরা বাদ দিল নারেগা থেকে, আমার একটা মিটিং ছিল, আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম গান্ধীজিকে বাদ দিয়ে দেশ চলতে পারে না। আমরা শুরু করলাম মহাত্মা আসি।